হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। অ্যান্ড আমি জানি তোমরা তাই ভাবো যে আমি এতদিন পর পর কেন ব্লগ দিই, কারণ আমার আসলে সময়ের খুব অভাব। তাই সময়ের অভাবে আমার ব্লগটা দিয়ে ওঠা হয় না কন্টিনিউ। বাট এবার আমি ভেবেছি আমি কন্টিনিউ করব। তো আমি যাচ্ছি কলকাতা, আর এখন বাজে রাত্রি 12টা। এই 12টার সময় বসে আমি সেটাই প্যাকিং করছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি সব দরকারি জিনিসপত্র ঢুকিয়ে নিচ্ছি। দরকারি জিনিসের মধ্যে হেডফোন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? যাই হোক, স্ট্রেটনারও আমার কাছে ইম্পর্টেন্ট। তো প্যাকিং আমার অলমোস্ট হয়ে গেছে। তো আমি এই ল্যাপটপটা ঢুকিয়ে নিচ্ছি। এই প্যাকিং আমার ডান, ফুল অ্যান্ড ফাইনাল। তারপর আমি নোটিস করেছি আমি আমার কিউটিকে ভুলেই গেছি। তো ওটাও ঢুকিয়ে নিলাম। আসলে শেষ মোমেন্টে যাওয়া হয়, যাওয়ার একদিন আগে আমি প্যাকিং করতে বসেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল প্যাকিং, শুধু ট্রেনে ওঠা বাকি। আর এই হলো নেক্সট ডে, আর কিছুক্ষণ পরেই ট্রেন, তো বেরোবো। আর এই ব্যাগটা যা ভারী হয়েছে সেটা আর বলে বোঝানো যাবে না। যাই হোক, রেডি, সবার হয়ে গেলেই বেরোবো। এই চলে এসেছি গাড়ির সামনে, ভাই এখন লাগেজগুলো সব ঢুকিয়ে দেবে। আসলে ব্যাগপত্রগুলো এত ভারী হয়েছে, ও আর পারছে না, ও রেস্ট নিয়ে নিয়ে করছে। তো আমার ঘাড়ের ব্যাগটাও দিয়ে দিলাম, ভাই বললো ওটাও ভেতরে দিয়ে দে। লাগেজ সব ঢুকিয়ে দিয়েছি, এখন শুধু বাবা মার জন্য ওয়েট করছি। বাবা মা আসলে গাড়িতে উঠে পড়বো। এই তো বাবা মা চলে এসেছে, সবাই উঠে পড়েছে। স্টেশনের দিকে যাব। আমার বাড়ি থেকে যদি স্টেশন খুব একটা দূর নয়। তো চলুন যাওয়া যাক স্টেশনের দিকে। তো বাবা একটু এটিএমে গেছে, আর আমরা ওয়েট করছি বাবার জন্য। ভাই ভাইয়ের মতো ফোনে ব্যস্ত। তো এই বাবা চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো এই চলে এসেছি স্টেশনে। আমি তো বললাম এই স্টেশন আমার বাড়ি থেকে খুব একটা দূর না। ব্যাগপত্র নিয়ে নামতেই সবার অবস্থা শেষ প্রায়। আর আমাকে এই ভারী ব্যাগটা ধরিয়ে দিলে, এটার যা ওয়েট ছিল, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল নিতে।
আর এই হচ্ছে আমাদের স্টেশন। এটা হলো জলপাইগুড়ি টাউন স্টেশন। সেই আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। মোটামুটি এই 10 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। বাবা ব্যাগপত্র নিয়ে আসছে। আসলে লাস্ট টাইম অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল, আর মোটামুটি কিছুটা বাকি ছিল, তো সেটাই এবার নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে এক কাকুর সাথে দেখা হয়ে গেছে, তো মা বাবা তার সাথে গল্প করছে। আর ওই দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু ঢুকে গেছে। এবার ট্রেনটা ঢোকার পরে দেখছি, যদিও অ্যানাউন্স আগেই করেছিল যে জেনারেল আগে থাকবে, তারপর রিজার্ভেশন থাকবে, আর তারপর এসি থাকবে। তো ট্রেনটা ঢোকার পরে আমরা দেখছি যে এসি একদম লাস্টে, আর আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি প্রায় ফার্স্টের দিকেই বলতে পারে। তো ওই ফার্স্টের থেকে লাস্টে যেতে গিয়ে মাথা পুরো খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর সবাই পুরো দৌড়চ্ছে। আসলে আমরা বুঝতে পারিনি যে এসিটা এতটা পেছনে পড়ে যাবে। আমরা তো শেষে ভেবেছিলাম আমাদের মনে হয় রিজার্ভেশন নিয়ে উঠে যেতে হবে। তো যাই হোক, দৌড়াদৌড়ি করে উঠলাম, এখন সিট খুঁজছি। তো যাই হোক, একটা সিটে ব্যাগপত্রগুলো রাখা হলো। আমাদের সিটটা এখন আমরা পাইনি। আর ওই যে ভাই ঘোরাঘুরি করছে, আর মা আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি একজনকে দেখবো বলে। তো আমরা এখন যাব আমাদের সিটের দিকে। সো ফাইনালি আমরা ব্যাগপত্র নিয়ে আমাদের সিটে এসে বসে পড়েছি, মা, বাবা, ভাই, আমি। দিদি তো কলকাতায়। সব জিনিসপত্র যেখানকার সেখানে রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার ব্যাগপত্র। ভাই ফোনে বিজি, বাবাও বিজি। ট্রেনে এনজেপি ঢুকে গেছে। ভাইকে বললাম যা গিয়ে কিছু খাবার নিয়ে আয়, তো যাবে, দেখি কি পায় ও। তো ভাই গিয়ে আমার আর মার জন্য প্যাটিস নিয়ে এসছে। প্যাটিসটা খেতেও ভীষণ ভালোই ছিল, দেখতেও ভালোই ছিল। আর এই ট্রেন ছেড়ে দিল এনজেপি থেকে।
তো ভাইয়ের আমি ডিনার করে ওপরে চলে এসেছি। এখন বেডপত্রগুলো ঠিক করে আমরা শুয়ে পড়বো। ভাইকে বললাম চল এখানে বসে থাকি, কী হবে, তুই আর আমি উপরে কি শুয়ে পড়ি। তো আমরা দুজনে চলে এসেছি উপরে। তো আমার তো হয়ে গেছে, আর ভাই যে এখানে নিজের বেড ঠিক করছে আর আমাকে বলছে তুই কিন্তু আমার এই ক্লিপটা দিস না। তো আমাদের দুজনেরই বেড রেডি, আমরা দুজনেই এখন শুয়ে পড়বো। আর মা আর বাবা নিচে বসে আছে। বাবা মার এখনো ডিনার হয়নি, বাবা মা করবে, আমরা আসলে আগে করে ফেলেছি শুয়ে পড়বো বলে। তো এই আমি শুয়ে পড়েছি আর ভাই প্রস্তুতি নিচ্ছে শুবে। আর বাবা মা এখানে ফোনে পুরো ব্যস্ত, যা হয় আর কি। তো শুয়ে পড়ার পরে ভাইয়ের আমার মনে হলো যে চল ব্যাগেট থেকে খাবারগুলো বের করে খাই। তো ভাই আর আমি শুয়ে শুয়ে এখন লেজ করে এনজয় করছি। আর এই সবাই খাওয়া দাওয়া করে লাইট টাইট নিভিয়ে শুয়ে পড়েছে, কিন্তু ভাই আর আমি এখনও যাক না, ওর মতো ফোনে ব্যস্ত। সো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। তো ঘড়িতে পাচ্ছে এই 6:15-20 মতো, ট্রেন ঢুকে গেছে শিয়ালদা। আর এই নেমেই দেখতে পাচ্ছ রৌদ্রটা কি উঠেছে। সকালের রৌদ্র থেকেই বোঝা যাচ্ছে সারাদিন আজকে কি গরমটা পড়বে। সো যাই হোক, ব্যাগপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, মেট্রোতে উঠবো। যদিও এখনও মেট্রো টাইম হয়নি ছাড়ার, এখনও 20-25 মিনিট বাকি আছে। এই চলে এসেছি মেট্রো স্টেশনে। দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে আছে টিকিটের জন্য, এখনও টিকিট কাউন্টার খোলেনি। তো এই উঠে পড়েছি মেট্রোতে, আর এই 5-10 মিনিটে নেমে যাব। মেট্রো থেকে দেখতে দেখো কি সুন্দর লাগছে সকাল সকাল। সকালের কলকাতা আসলেই খুব সুন্দর। তো এই চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন এখান থেকে আমরা উঠবো টোটো রিক্সায়, আর তারপর আমরা রুমের সামনে ডিরেক্ট পৌঁছে যাব। আর সকালবেলাও দেখো বাসে কি ভিড়, এই গরমে তো বাসে উঠেই যাবে না, অসম্ভব ব্যাপার। তো এই উঠে পড়েছি টোটো রিক্সায়। আর কলকাতায় রিক্সা রাইড মানে তো জানোই, জাস্ট ওয়াও লাগে। মনে হয় যদি গোটা কলকাতা শহরটা রিক্সা করে ঘোরা যেত তাহলে কতটা ভালো লাগতো। আর সকালের কলকাতা বলো, রাত্রের কলকাতা বলো, এমনিতেই অনেক বেশি সুন্দর। রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এই 5 মিনিটেই আমরা পৌঁছে যাবো আমাদের রুমে। কি সুন্দর লাগছে দেখো দেখতে রাস্তাটা। এই যে আমাদের সামনে যে রিক্সাটা দেখা যাচ্ছে সেটাতে বাবা আর মা উঠেছে, আর এই রিক্সাটায় আমি আর ভাই উঠেছি। ভিডিওতে দেখে রাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগছে। তোমরা যারা ইউটিউব থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার আর লাইক করে দেবে। তো এই আমরা রুমের সামনে চলে এসেছি, বাবা মা আগেই পৌঁছে গেছে, ভাই যাচ্ছে। তো এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পেজটা লাইক করতে ভুলবে না। টাটা, টেক কেয়ার।